আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশাস রান্নাঘর। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম পারফেক্ট ঝরঝরে এবং সাদা ধবধবে পোলাওয়ের রেসিপি। পোলাও আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু অনেকেই বলেন যে পোলাও রান্না করার পরে ঝরঝরে হয় না। কিভাবে রান্না করলে পোলাওটা একদম সাদা থাকবে, কতটুকু চালের জন্য কতটুকু পানি ব্যবহার করতে হবে এবং পোলাওটা ঝরঝরে করার জন্য সাথে থাকবে আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আজকে আমি খুব সহজভাবে পোলাওটা রান্না করে দেখাবো, কারণ প্রায় কম বেশি সবাই পোলাওটা তৈরি করতে পারলেও যারা নতুন আছেন তাদের জন্য আশা করছি আজকের এই রেসিপিটি অনেক উপকারে আসবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে পোলাওটা রান্না করছি। পোলাও তৈরির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের পোলাওয়ের চালটাও নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার কিছুটা পানি। পানি দেওয়ার পরে এবার এই চালগুলোকে বেশ কয়েকবার কচলে পানি বদলে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত চাল থেকে ঘোলা পানিটা চলে গিয়ে স্বচ্ছ পানি বের না হয়ে আসবে ততক্ষণ আমি চালটা ধুয়ে নিব। চাল ধুয়ে নেওয়ার পরে এখন এভাবে চালগুলোকে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। 15 মিনিট পরে চালগুলোকে পানি থেকে তুলে একটা চালনিতে বা স্টেইনারে রেখে দিয়েছিলাম পানিটা খুব ভালোভাবে ঝরে যাওয়ার জন্য। পানিটা ভালোভাবে ঝরে গিয়েছে। এবারে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আমি দিয়েছি একটা তেজপাতা, 2টা দারুচিনি এবং 3টা এলাচ। একটা পেঁয়াজকে ভালোভাবে কুচি করে কেটে আমি এখানে দিয়ে দিলাম। এবারে এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এগুলোকে আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি পানি থেকে ঝরিয়ে রাখা চালগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই চালটাকে এই পেঁয়াজ এবং আদা রসুনের সাথে খুব ভালোভাবে একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চালটা যত ভালো ভাজা হবে পোলাওটাও কিন্তু ঠিক তত বেশি ঝরঝরে হবে। আস্তে আস্তে ভাজতে ভাজতে চালটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। যখন চালটা ঝরঝরে হয়ে যাবে তখন বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গিয়েছে। চালটাকে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী দিবেন। এবারে আমি লবণের সাথে চালটাকে আরেকটু নেড়েচেড়ে সময় নিয়ে ভেজে নিচ্ছি। চালটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ গরম পানি, যেহেতু আমি 1/2 কাপ গরুর লিকুইড দুধ এখানে ব্যবহার করব। আর এখানে কিন্তু অবশ্যই গরম পানিটাই ব্যবহার করতে হবে। এখানে আজকে আমি যে চালটা ব্যবহার করেছি চালটাকে ধুয়ে 15 মিনিট পানিতে ভিজিয়ে তারপর ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ গরুর দুধ। এজন্য আমি এখানে 1 কাপ চালের জন্য 1.5 কাপ করে পানি ব্যবহার করেছি। আর যদি চালটাকে না ভিজিয়ে শুধুমাত্র ধুয়ে পানি ঝরিয়ে ব্যবহার করতাম তাহলে 1 কাপ চালের জন্য 2 কাপ পরিমাণ পানি লাগতো। দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে নিচ্ছি 7 মিনিট পরে। দেখুন নিচেরগুলো একটু ভালোভাবে হয়ে গিয়েছে, বাট উপরেরগুলো এখনও হালকা একটু বিচি বিচি রয়ে গিয়েছে। এই জন্য আমি এই চালটাকে নেড়েচেড়ে নিচেরগুলো উপরে উঠিয়ে দিলাম। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আমি 7 থেকে 8 মিনিটের জন্য। ফিরে এলাম 7-8 মিনিট পরে। এখন ঢাকনা খুলে নেড়েচেড়ে পোলাওটা নামিয়ে নিয়ে জাস্ট পরিবেশন করে নেওয়ার পালা। আমি পরিবেশন করে নিয়েছি একটা সার্ভিং ডিশে। পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন, এবং খুব সুন্দরভাবে চালটা সেদ্ধও হয়ে গিয়েছে। এই তো তৈরি হয়ে গেল আমার সাদা ধবধবে ঝরঝরে পোলাও।
আমি এই পোলাওয়ের সাথে আজকে রোস্ট রান্না করে নিয়েছিলাম, সেটা দিয়েই আজকে পোলাওটা আমি পরিবেশন করেছি। আপনারা চাইলে এই পোলাওয়ের সাথে বিফ, চিকেন, ডিম ভুনা, যে কোনো ধরনের ভাজি, আলু পটল বা রোস্ট, মাছ ভাজা, ইলিশ, যে কোনো কিছু দিয়েই আপনারা এটাকে পরিবেশন করে নিতে পারেন। পোলাওটা যদি এরকম ঝরঝরে এবং পারফেক্ট হয়, তাহলে পোলাওয়ের সাথে আপনারা যা কিছু দিয়েই খান না কেন খুবই ভালো লাগবে। সাথে 2টা কাবাবও নিয়েছিলাম। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে আসবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।